মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কাঁপন, সমুদ্রে উত্তাল বার্তা। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ৩ দিনের সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ড্রিল মহড়া শুরু করেছে ইরান। আংশিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে আকাশসীমা, আর এতেই নতুন করে শঙ্কায় বিশ্ব। ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ইরানি কর্তৃপক্ষ জারি করেছে বিশেষ বিমান সতর্কতা নোটাম। এতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নির্দিষ্ট এলাকায় ভূপৃষ্ঠ থেকে ২৫,০০০ ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিষিদ্ধ। ৫ নটিক্যাল মাইল ব্যাসার্ধ জুড়ে কার্যত আকাশ বন্ধ। প্রশ্ন উঠছে, এটি কি নিছক মহড়া নাকি বড় সংঘাতের পূর্বাভাস? হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের জ্বালানি প্রবাহের লাইফলাইন। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই রুট দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও নাড়িয়ে দেয় বৈশ্বিক তেল বাজার, অর্থনীতি আর কূটনীতির ভারসাম্য। সেই প্রণালীতেই এবার সরাসরি যুদ্ধের মহড়া। এই মহড়া এমন এক সময়ে শুরু হলো যখন মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন সহ একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। আকাশে যুদ্ধবিমান, সমুদ্রে যুদ্ধজাহাজ। পেন্টাগন ইতোমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বলেন, ইরানের দিকে এগিয়ে যাচ্ছে আরেকটি সুন্দর নৌবহর। তার ভাষায়, তিনি এখনও আশাবাদী শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যকে ইরান দেখছে ভিন্ন চোখে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে যদি ইরানের উপর হামলা চালানো হয়, তবে সেটিকে সরাসরি শত্রুতা হিসেবে গণ্য করা হবে। আর কোনো ছোট কিংবা বড় হামলাই তাদের কাছে পূর্ণাঙ্গ যুদ্ধের সমান। এই যুদ্ধের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা এসেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে। তারা তেহরানকে আশ্বস্ত করেছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। এতে সাময়িক স্বস্তি এলেও অনিশ্চয়তা কাটেনি। কারণ এই যুদ্ধের আবহে আছে আরেক শক্তিশালী খেলোয়াড় ইসরায়েলও। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পরিস্থিতির ওপর তারা সার্বক্ষণিক নজর রাখছেন। তবে তার হুঁশিয়ারি স্পষ্ট, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তবে এমন জবাব দেয়া হবে যা তেহরান আগে কখনো দেখেনি। এমনকি ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ইসরায়েল নিজস্ব নিরাপত্তা ও পাল্টা হামলার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন ভয়ঙ্কর চাপে। আকাশসীমা বন্ধ, সমুদ্রে গোলাবর্ষণ, নৌবহরে অগ্রযাত্রা আর পাল্টা হুঁশিয়ারি। সবকিছু মিলে প্রশ্ন একটাই, ইরান কি শক্তি প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পিছু হটাতে চাইছে, নাকি এটি বড় সংঘাতের প্রস্তুতির প্রথম ধাপ? আফ্রিদা ইফরাত, নিউজ 24।